এরকম একটি ভর্তা পাতে পড়লে সকল ছোট বড় সকলেই খুবই ভালোভাবে খাবে এবং আপনার কাছে বারবার চাইবে এরকম একটা ভর্তা তৈরি করতে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বং কিচেন উইথ বনানী চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আমি আজকে রেসিপিটি নিয়ে আসছি, সেটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। ভালো লাগলে সবাই দেখতে থাকুন। সবাই কেমন করে করে আমি কেমন করে বলি। প্রথমে ভেন্ডি, তারপরে কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, টমেটো এবং প্রথমে নিলাম কালো জিরা, লঙ্কার গুঁড়ো, তেল, হলুদের গুঁড়ো, চিনি, লবণ, এইগুলো দিয়ে আমি আর চিংড়ি মাছ, এইগুলো দিয়ে প্রথমে আমি এই ভর্তাটা তৈরি করব। প্রথমে কড়াই বসাবো এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল। কড়াইটা গরম হবে এবং তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর আমি যে ভেন্ডিটি রেখেছিলাম সেই ভেন্ডিগুলোকে আমি কড়াইয়ের মধ্যে তেল গরমের পরে দিয়ে দেব। এবং ওটাকে একটু ভাজা ভাজা করব। সামান্য একটু হলুদ দেব, একটু নুন দিয়ে আমি ওটাকে একটু ভাজা যেরকম সবাই খায় সেরকমই মতন করব, কিন্তু একটু হালকা হালকা ভাজবো। এরকম রেসিপি আপনারা বারবার করে খেতে পারেন। এরপর ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করা হয়ে গেলে ভেন্ডিগুলো ভালো করে যখন একটু জলটা মজে যাবে, একটু ভাজা ভাজা হবে, আমি তখন কি করব, একটু লবণ দিয়ে দেব। সামান্য একটু হলুদের গুঁড়ো, আগেই তো বললাম একটু হলুদ এবং লবণ দিয়ে করতে হবে। এরপর আমি ওই ভেন্ডিগুলোকে একটু পাত্রের মধ্যে সবকটা ভেন্ডি তুলে নেব। ওটা তোলা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দিয়ে আমি কি করব, এবার ভাজা করব। চিংড়ি মাছটাকে আগেই একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, ওটা দেখানো হয়নি। ওটা আমি একটু এপিট ওপিট করে নাড়াচাড়া করে তুলে নেব। চিংড়ি মাছ ভাজতে তো বেশি সময় লাগে না, তুলে নেব। তুলে আমি একটা সাইড করে ওটাকে রেখে দেব। এরপরে আমি ওই কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো, কারণ ভেন্ডি আর চিংড়ি মাছ ভাজার পরে তেলটা কম হয়ে গেছিলো, তাই ওটা দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো কালো জিরাটা। কালো জিরাটা দিয়ে ভাজা করতে থাকবো। এরপর দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। কিছুটা পেঁয়াজ কুচি পুরোটাই নিয়ে নেব, নিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এবার পেঁয়াজটা কালো জিরার সঙ্গে লাল লাল করে ভেজে নেব। এরপরে দিয়ে দেব আমি শুকনো লঙ্কা। গোটা শুকনো লঙ্কা ছিল, সেইগুলোকে আমি দিয়ে দেব। ওটার সঙ্গে একবারে এই তিনটে এখন ভাজা হচ্ছে, একদম লাল লাল করে ভাজা হয়ে যাবে পেঁয়াজগুলো। তখন সামান্য কিছু রসুন কোয়া দিয়ে দেবো, আর কিছু রসুন কোয়া কাঁচা অবস্থায় রেখে দেবো ওটা পেস্ট করার জন্য। এরপর দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে আমি একটা মিক্সিং জারের মধ্যে ওগুলো সব কটা তুলে নেব।
এই ভাজাগুলো তুলে নেব, আর তার সঙ্গে আমি নিয়ে নেব ভেন্ডি। ভেন্ডিগুলো ওই মিক্সিং জারে দিয়ে দেব, এবং কাঁচা লঙ্কা, কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দেব, আর রসুন কুচিগুলো দিয়ে দেব, সামান্য লবণ দিয়ে দেব, দিয়ে এরপরে লবণ দিয়ে দিলাম। এরপর ওই যে ভেন্ডিগুলো ছিল ভাজা বললাম, সেই ভেন্ডিগুলোকেও দিয়ে দিচ্ছি, দিয়ে ওটা মিক্সড করে নিলাম। এরপর কড়াইতে আমি দিয়ে দেব ওই যে মিক্সিং করলাম ভেন্ডি ভর্তাটা ভালো করে। এখন তো আর শিলনোড়ায় কেউ বাটে না, সবাই মিক্সিং বলে করে, তার জন্যে আমি কড়াইয়ের মধ্যে টালতে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব চিংড়ি মাছটা, আর ভেন্ডি ইয়েটা সব কিছু একবারে আমি দিয়ে ওটাকে কষাতে থাকবো বা টালতে থাকবো। এরকম একটা রেসিপি বাড়িতে আপনারা বানিয়ে খেতে পারেন, খুব ভাল লাগবে, বাচ্চা বড় সকলেই চাইবে। যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।